আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ মামা রশিদ রানা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওটা সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের ভিডিওটা অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখার ট্রাই করবেন। সো আজকের ব্লগটা হচ্ছে কি যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আর ইতালির রাষ্ট্রদূত আছে, সেটা নিয়ে বৈঠক বসছিল। সেটা নিয়ে কিন্তু গত 13 তারিখে আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম। বাট সেটা নিয়ে ছোট্ট একটা আলোচনা করব, আর যে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে সে ব্যাপারে কিছু আলোচনা করবো। আর 90 দিনের মধ্যে নাকি যারা এখন পর্যন্ত কোনো রেজাল্ট পান নাই, সো বিনামূল্যে নাকি তাদেরকে ভিসা ডেলিভারি দেওয়া হবে। সো এটা কতটুকু যুক্তিকর বা এটা কতটুকু সত্যি সেই ব্যাপারে কিছু আলোচনা করবো। আর নুলস্থা কিছু আপডেট দিব, যে কোন কোন শহর থেকে কি পরিমাণ নুলস্থা সব এই ব্যাপারে অনেকে এই ব্যাপারে কমেন্ট করছিলেন যে ভাই কিছু আপডেট থাকলে জানায়। সো এই ব্যাপারে কিছু আলোচনা করবো। সো প্রথমত বলে রাখি, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা এখনো ভিডিওটা দেখতেছেন বাট সাবস্ক্রাইব করেন নাই বা লাইক কিছু দেননি, তাদের কাছে রিকোয়েস্ট হলো চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সো প্রথমে আলোচনা করতে চাচ্ছিলাম আর কি, যে বাংলাদেশের প্রতিমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী আর ইতালির রাষ্ট্রদূত নিয়ে যে ব্যাপারটা আছে এটা প্রথমেই করতে চাইছিলাম, বাট এটা একটু পরে করি, কারণ অনেকের ইম্পর্টেন্ট হিসাবে যেটা আছে অ্যাপয়েন্টমেন্ট ডেট আর কি। সো এটা নিয়ে আজকে প্রথমত আলোচনাটা করি। সো অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা সেখানে হচ্ছে, বাট আগে কিছু ভয়েস আপনাদের শোনায় নেই, ভয়েসগুলো শুনলে হয়তো বা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? যে আপনি বলছিলেন যারা মে মাসের ভিতরে, এপ্রিলের ভিতরে যারা আর কি ইমেল করে অ্যাপয়েন্টমেন্ট পায়নি তাদেরকে বিএসএফ বলবালে যেতে সরাসরি। তো আমিও গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ অ্যাপয়েন্টমেন্ট পাইছি। আর এখন বর্তমানে কি কি কাগজপত্র জমা দেওয়া লাগে পাসপোর্ট সহ, মানে পাসপোর্টের ফটো, এটা এবার জানতে চাইছিল যে কি কি পাসপোর্ট ডকুমেন্টস লাগে আর কি। আর আরেক ভাই শুনেন। না ভাই, চেক কইরা বার হইলাম মাত্র। ভাই আমি গিয়েছিলাম, পরে ওনারা এই দেখা বলতেছে আন্ডার প্রসেসিং, বুঝছেন? ওইখানে 24 এপ্রিলেরও গেছিল, তো সবার এই আন্ডার প্রসেসিং। আর একজনের না দুইজনের বলছিল আবার মেল করতে, আর একজনের সম্ভবত রিজেক্ট লেখা দিছে। আর আমার কোনো মেল, আবারও কোনো মেল করতে বলে নাই, কিছুই বলে নাই, বলছে ভাই আপনারটা আন্ডার প্রসেসিং আছে, কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন। আমি আবার জিজ্ঞেস করছিলাম আপনাদের ওয়েবসাইটে তো বলা ছিল 30 কর্মদিবসের মধ্যে আপনারা অ্যাপয়েন্টমেন্টের একটা ডেট দিবেন। তারপর ওনারা বলে ভাই এরকম কোনো আপডেট তো আমরা দেই নাই। আলহামদুলিল্লাহ ভাই, আপনার সাথে কথার সাথে কাদের সাথে মিলছে। আমি তো ওই যে আপনার একটা সো এই হইলো ভাই যাবতীয় যারা যে কমেন্ট বিএফএস গ্লোবালে গেছিল তাদের এই হলো বর্তমান আপডেট ছিল আর কি। সো আমি আপনাদের কিন্তু বারে বারে একটা কথা বলছি ভাই, যারা এখন পর্যন্ত বিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট ডেটে কোনো আপডেট পান নাই ভাই, লাখ লাখ টাকাতে যদি টেনশন কিনতে পারছেন, 15 লাখ কেউ 20 লাখ কেউ 22 লাখ, এইসব টাকাতে যদি কেউ টেনশন কিনতে পারছেন, বা 200-250 টাকা থেকে বিএফএস গ্লোবাল যেতে পারবেন না, সেটা কিন্তু অবশ্যই আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর কি। সো অবশ্যই সেখানে যাওয়া দরকার। আর আরেকটা কথা কি, বর্তমানে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো তারা ফেক দিচ্ছে, বুঝতে পারছেন? তো সেই ফেক অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েও একবার বিএফএস গ্লোবালে চেক করে আসেন যে ভাই আমার অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো কি ফেক নাকি অরিজিনাল, এটা নিয়ে একবার চেক করে আসেন। আর যদি চেক না করতে পারেন, যা বিএফএস গ্লোবাল যেতে না পারেন, তাহলে অবশ্যই হয় হেল্পলাইনে ফোন দেন। হেল্পলাইনে ফোন দেন, দেখেন তারা ওইখান থেকে কোনো আপনাদের আপডেট দিতে পারে কেন। যদি না দিতে পারে অবশ্যই ভাই বিএফএস গ্লোবালে যান, বুঝতে পারছেন? দালালের ফক করে পয়রা নিজের লাইফটা নষ্ট করার তো কোনো দরকার নাই, অবশ্যই বিএফএস গ্লোবালে যান। সো এই ছিল বাট অ্যাপয়েন্টমেন্ট ডেটের যে গুরুত্বপূর্ণ আপডেট, এটা ছিল অ্যাপয়েন্টমেন্ট ডেটের গুরুত্বপূর্ণ আপডেট। বাট এখন যেটা আছে যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আর ইতালির রাষ্ট্রদূত যে নিয়ে বৈঠকটা বসছিল, সেটা নিয়ে কিন্তু গত 13 তারিখে আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম। বাট এখন হয়তো অনেকেই জেনে গেছেন, বা অনেক জায়গায় ফেসবুক পোস্টে এদিক ওদিক ভাইরাল যে টপিকসগুলো আছে বা স্ক্রিনশট বা ভিডিও বা তাদের ফটো আর কি, এরকম অনেক কিছু এখন ভাইরাল হয়ে গেছে। সো সেটা হয়তো আপনারা দেখছেন, বাট সেখানে একটা আমি আলোচনা করি। বাট এখানে তারা বলছে ভিসা দিবে, ঠিক আছে। বাট তারা অনেকে এখন পাগল হয়ে গেছেন, অনেক জায়গায় কমেন্ট করতেছেন, অনেক জায়গায় পোস্ট করতেছেন ভাই কবে নাগাদ ভিসা দিবে, আজকে কয়টা ডেলিভারি দিচ্ছে, কালকে কয়টা ডেলিভারি দিচ্ছে। ভাই এটা এরকম না, বুঝতে পারছেন? এটা এরকম না। বাট এটা এখন হয়েছে কি, তারা বলছে জিনিসটা সিস্টেমটা চালু করবে, সেটা কিন্তু আমি আগেও আপনাদের বলছিলাম 10-15 দিন পর থেকে এই সিস্টেমটা চালু করতে পারে, বুঝতে পারছেন? বাট এটা এখনো চালু করবে, এটা অবশ্যই, যেহেতু এরকম সিস্টেম তারা করছে এটা অবশ্যই চালু করবে। এটা করবে এই মাসের শেষের দিকে বা আরো 10-15 দিন পর থেকে দেখবেন ইনশাল্লাহ আবার আগের মতো অ্যাপয়েন্টমেন্ট ডেটও পাবেন হিউজ পরিমাণের, দেন ভিসা ডেলিভারিও পাবেন। বুঝতে পারছে আপনাদের ব্যাপারগুলা? যদি এরকম ভাবে তারা ভিসা ডেলিভারিগুলো দিতে থাকে, দেন যখন ভিসা ডেলিভারি দিবে দেন তখন তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য মানুষকে তারা ডাকবে,
কথাগুলো একটু ক্লিয়ারভাবে বুঝেন। বাট এখন তাদের পুরা ফুল হয়ে রয়েছে এই জন্য খুব কম সংখ্যক অ্যাপয়েন্টমেন্ট ডেট তারা দিচ্ছে, এই মাসের কিছু ওই মাসের কিছু এরকম করে খুব কম সংখ্যক দিচ্ছে। বাট তারা জমা নিচ্ছে, তাদের কাছে কিন্তু টাকা আসতেছে, বুঝতে পারছেন? ভিসা ডেলিভারি দিলে কিন্তু তাদের কাছে টাকা যাচ্ছে না, এই কথাগুলো একটু বোঝার ট্রাই করেন। বাট যখন তারা ভিসা ডেলিভারি দিয়ে খালি করে দিবে, দেন তখন তাদের শিডিউলগুলো সব খালি থাকবে, দেন তখন তারা আবার হিউজ পরিমাণে জমা নিবে, বুঝতে পারছি? সো এখানে মানববন্ধন করার কোনো দরকার নাই, যেহেতু অনেকেই বলতেছেন, আবার গ্রুপে দেখতেছি যে মানববন্ধন করবেন বা এই করবেন ওই করবেন। ভাই প্লিজ এখান থেকে বিরত থাকেন, যেহেতু তারা বলছে ডেলিভারি দিবে, জানুয়ারি ফেব্রুয়ারিতে ডেলিভারি সব দিয়ে দিবে, ক্লিয়ার করে দিবে। ক্লিয়ার 100% করার দরকার নাই, সো এখান থেকে 80% ক্লিয়ার করে দেন, যেহেতু তারা বলছে ক্লিয়ার করে দিবে। বাট আমি 80% হলে আমি হ্যাপি, বুঝতে পারছি? সো এখন কোনো মানববন্ধন করার দরকার নেই। আপনার একটু রিকোয়েস্ট তো করতেছি আপনাদের কাছে, এই এতদিন যেহেতু এক বছর কেউ 1.5 বছর ওয়েট করতে পারছেন, 4-5টা মাস কেউ ওয়েট করতে পারবেন না। 4-5টা মাস দেখবেন চোখের পলকে কেটে যাবে, বুঝতে পারছেন? এখন একটা জিনিসই ভাই, নামাজ পড়েন, আল্লাহ করেন, দেখেন আল্লাহ যদি মুখ তুলে তাকায় অবশ্যই এটার বেনিফিট কিন্তু পাবেন। একটু ক্লিয়ারভাবে বোঝার ট্রাই করেন। বাট এখন মানববন্ধন করার দরকার নেই, এই জিনিসটার জন্য আমি আজকে এতটুকু আলোচনা করলাম। বাট এটা নিয়ে কিন্তু আমি আগেও আলোচনা করছি, বাট এই ছোট্ট একটা জিনিস নিয়ে আর কি আপনার সামনে আলোচনা করলাম। ভাই এখন বর্তমানে মানববন্ধন করার কোনো দরকার নাই, বুঝতে পারছেন? সো মানববন্ধন বিরত থাকেন, 4-5টা মাস ওয়েট করে দেখেন, আল্লাহ ভরসা একটা ব্যবস্থা হবে। যেহেতু এতগুলা মানে পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রদূত বা বাংলাদেশের বিভিন্ন ধরনের বড় বড় যে হেডকোয়ার্টারের মাথাগুলো আছে সেগুলো বসে যেহেতু আলোচনা করছে, সেখানে অবশ্যই বেনিফিট আসবে না এরকম না, অবশ্যই আসবে, 100%-এর মধ্যে 100% বেনিফিট আসবে। বাট কিছুটা সময় তাদেরও দিতে হবে, এত পাগল হয়ে গেলেও কিন্তু চলবে না। বাট এখন যেটা আছে 90 দিনের মধ্যে নাকি যে বিনামূল্যে পাসপোর্ট ডেলিভারি দিবে, এরকম কোন একটা মানে দালাল আর কি, দালাল বললেই চলে। সো তারে ভয় পাওয়ার কিছু নাই, সে এরকম আহামরি কিছু না। আর এরকম ভাই আমি কোনো ভুল কাজও করতেছি না যে তারে ভয় পাবো, বুঝতে পারছেন? সো তার ছবিটা আমি এখানে প্রকাশ্যে দিয়ে দিলাম। অনেক ব্লগার এখানে দেখছি আমি যে মুখোশ টুকুশ লাগাই দিছে বা ট্যাটু লাগাই দিছে, বাট তার ছবিটা আমি এখানে প্রকাশ্যে দিয়ে দিলাম। সো সেখানে দেখেন, সো এখানে তার ছবিটা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে যে 90 দিনের মধ্যে যারা, এখানে কি লেখা, 90 দিনের মধ্যে অধিক সময় ধরে কোনো রেজাল্ট পাচ্ছেন না, বিনা খরচে 7 দিনের মধ্যে সমাধান পেতে আমাদের সহায়তা নিন। সো এটা এখানে দিয়ে দিলাম, বুঝতে পারছেন? সো এগুলো হয়তো সব ফেক ভাই, এগুলোর মধ্যে যাবেন, টাকা পয়সা দিবেন, দিয়ে হয়রানি হবেন, একদম জীবনের অর্ধেক লাইফ শেষ হয়ে যাবে, বুঝতে পারছেন? সো এইগুলো প্রিমিয়াম ভাবে কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট নাই, আর এরকম ভাবে কারো বাবার ক্ষমতা নাই যে অ্যাম্বাসির থেকে আপনার ভিসা নিয়ে আসবে, কারো বাবার ক্ষমতা নাই। যদিও কারো ক্ষমতা থাকে তো 1001 জন, 999 জনই একদম মনে করেন যে আলী বাবা, বুঝতে পারছি? সো এর চেয়ে ক্লিয়ার করে বোঝানোর ক্ষমতা আমার কাছে আপনাদের নাই। সো আমার কাছে আর নাই এর চেয়ে ক্লিয়ার ভাবে বোঝানোর। আর একটা কথা কি, সবার ভালো লাগে না, হয়তো বা আমিও সবার কাছে জনপ্রিয় হতে পারিনি, বা আমারও হয়তো সবার ভালো লাগে না। বাট ভাই যেসব কথাবার্তাগুলো বলবো সেগুলো 100%-এর মধ্যে 90% একদম শিওর হয়েই বলি, বুঝতে পারছি? সো এখন যে আপডেটটা আছে নুলস্তর আপডেট, সো এখানে নুলস্তর আপডেট যেটা আছে, যে বাড়ি শহর থেকে কিছু ধরনের নুলস্তর আপডেট পাইছি। এখানে সব এগ্রিকালচার, যেগুলো বলতেছি সব এগ্রিকালচার। এর আগস্ট মাসে আর কি বন্ধের পর সেপ্টেম্বরে আসার পর কিছু নুলস্তর আপডেট পাইছি। এখানে বাড়ি শহর আছে, লাতিনা শহর আছে, ভেরোনা শহর, রেমিনি শহর, পালেরমো, এগুলো হইতেছে সব এগ্রিকালচার নুলস্তা ভাই, বুঝতে পারছেন? সো এখানে 10 মিনিট 10-10-এর উপর সব একদম 10-10-এর উপর প্লাস হয়ে গেছে, কিছু 11টার কাছাকাছি চলে গেছে। বাট এগুলা ভাই কাউন্ট করা যায় না, বাট যে পায় অনেকে বলে ভাই অমুক জায়গাতে কিছু উঠছে, অমুক জায়গাতে কিছু উঠছে, এরকম আর কি, বুঝতে পারছেন? বাট এখানে কাউন্ট করা যায় না ভাই, 10টার দিকে উঠছে, 9টার দিকে উঠছে, এরকম ভাবে কাউন্ট ভাবে 100% একদম গণনা করে বলা যায় না। আর যে এইসবগুলো বলে এইসব ফেক নিউজ ভাই। সো এই ছিল আজকেকার আপডেটটা। আর যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর যদি অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বা সাপোর্ট করেন, অবশ্যই নেক্সটে কোনো ভিডিও আসলে সো আমারও এখানে মনের একটা মনোবল থাকবে আর কি, যদি কোনো এরকম আপডেট পাই আপনাদের সামনে নিয়ে আসার জন্য। সো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর যারা যারা পাশে আছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।